নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু একদম প্রথম সকালবেলা চলে এসেছি। এখনও ঠিকঠাকভাবে চারিদিকে পরিষ্কার হয়নি, আর গ্রামের লোকজন তো উঠেইনি। রাস্তা দিয়ে আসলাম, তা কাউকে দেখলাম না। তো এই দুদিন কিন্তু বিশাল অসুস্থ আমি, এই পায়ে যন্ত্রণা হচ্ছে বিশাল। শুধু এসেছি আপনাদের ভালো লাগানোর জন্য। তো আপনারা একটু প্লিজ শেয়ার করবেন ভিডিওটা, লাইক করবেন আর কমেন্ট করবেন। আর এখন এই যে জালের শোল ধরে বসে আছি, জাল তুলবো। তাহলে আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকের কিন্তু এই একটা জাল, ওই একটা জাল, আর ওই দিকে একটা জাল পাতা। তো সকাল থেকে তো একঝুল বৃষ্টি হয়ে গেল একদম। সারা রাত তো বৃষ্টি হচ্ছে, আর একটু আগে চিরচির করে একঝুল হয়ে গেছে। এখন যাই থেমে আছে, এই ফাঁকে জালগুলো তুলে নেওয়া যাক। আমি তুলে দেবো না, দাও আমার কাছে। জাল কিন্তু আগে একটা তোলা হয়ে গেছে, আর আপনাদের দেখাতে পারিনি কারণ জালে কিন্তু এই যে দেখুন প্রচুর নোংরা বেঁধেছে। দুজন মিলে ছাড়িয়ে নিচ্ছিলাম, তবু লাস্টের দিকে আর পাচ্ছি না, ওই জন্য ছাপিয়ে নেওয়া হয়েছে সব জাল। আর এই যে এই জালে কিন্তু এই জালে আবার ছেলা, তাই না? আরে টোটালি বন বৃদ্ধি হচ্ছে না, ওয়েদার খারাপের জন্যে। ও বাবা, এটাও এক পালা। এই যে দেখুন প্রচুর ডালপালা চলে আসছে নোংরা। মাছ যেমন জালে পরে দু এক সময়, তেমনি নোংরাও কিন্তু বাঁধে, আর তেমনি খাটনি তখন। সব এই জালটা আবার ছেলা, কোনো জাল বোঝা যাচ্ছে না, শুধু কালো। এই যে কত কি যে উঠতেছে। বেশি ভালো মাছ। এই ভোলা মাছ একটা চলে যাচ্ছে নাকি না? এখন মাটি খালেতে বৃষ্টি হয়েছে, তোমার বাবা, এত নোংরা বালিতে কাজ বেরিয়েছে তো খারাপ না। ঠিক না, তেমনি কাজ। ভোলা মাছ জাল চাপাপুরের মাটিতে গাছটার মধ্যে ছেড়ে যাচ্ছে তো মাছ বেঁধে ভালো। মাটি দেখো কি অবস্থা। দুটো এই জালটা পাতা হয় না, তোলা ছিল কালকে, হঠাৎ কি মনে করে যে দিলাম এই জালটা, জোয়াং বলিস ভালো মাছ হয়। যে জালটা এত খাটনি করা হলো, ছোট প্লাস খাটতে হবে এখনো, সে জালে মাছ। প্রচুর ময়লা, তাহলে মাছ হয়নি বলা তো যাবে না, যাই দিয়েছে তো। কাঁটা বিলেটা জ্যান্ত মাছ লেগে দেখো, খেপলা জাল আনলি খবর ছিল আজকে। কি দেখাচ্ছে দেখা, কি দেখাচ্ছে? এই যে দেখুন, আমরা কিন্তু একদম জঙ্গলের পাশে। জাল দুটো তোলা হয়ে গেছে, তৃতীয় জাল তোলা চলছে। সব জায়গায় কিন্তু কম বেশি করে নোংরা বেঁধেছে। এই যে একটা ভোলা মাছ উঠেছে, ভোলা মাছের বাজার নেই।
বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হলে ভোলা মাছটা বেশি তেলায়, বুঝলে। ও বাবা, বিশাল একটা হাওয়া উঠছে। রাত্রে মাছ দেবে না আজকে বাইরে? হ্যাঁ, ও বিশাল সাইজ তো, একটু ভালোভাবে দেখাও। এই যে বিরাট বড় সাইজের সম্বল মাছ। বাঘা সাইজ। এক সাইডে রাখো, নাও চলো। ওটা কি মাছ? প্রচুর ময়লার চাপ, জল উঠেছে বেশি, তার জন্য এই ঘটনা। মাছ উঠতে জালের বাইরে শুধু। সকালবেলা মানে এই মস্ত মাছ ওঠে। আরে ওঠে, থমথমে অবস্থায় মাছটা বেশি লাগে। আমাদের এপাশ ওপাশ শুধু মাছ উঠছে। এরকম নোংরা বাড়লে আর মাছ। এই জাল ছাড়াতে লাগবে 1-2 ঘন্টা, তাই হবে না। আর একটা তো বড় মাছ তোলো। ওটা কি মাছ? ওই মাছের সম্বলের বাচ্চা। আজকে ময়লা ছাড়িয়ে পড়তে হবে। মাছ কোথায় ঠিক নেই, কিছু করার নেই, তোমার সব কিছু মেনে নিতে হবে, বুঝলে। ওটা কি? এক সাইড রাখো, বড় সাইজ, একটু দেখি তাহলে। কালারিং ছাপা টাইপের। এই শিরি নদীর মুখে কিন্তু একটা জাল পাতা ছিল, এই যে এখন তুলছি। আর ভোলা মাছ বেঁধেছে, এই যে নোংরা কম বেশি সব জালেই পড়ছে। আজকে মোটামুটি ডালপালার দিন, ঠিক আছে। হ্যাঁ, আজকের 100 দিনের কাজ দিয়েছে। এই জাল পরিষ্কার করতে গিয়ে কি হবে আমি তাই ভাবছি। একটা ছোট্ট ভোলা মাছের বাচ্চা। এই নদীর মুখে তো মাছ বেশি হওয়ার কথা, মাছ কই? এই তো মাছ আর একটা ভোলা, কালকে ভাঙাল মাছ উঠছিল এখানে। এই কাঁটাবেলে মাছ। একটা সাইজের আছে, কুলির দিকে মনে হয় মাছ হবে। কি বলছে? আরেকটা ভোলা মাছ বড়, এই যে খারাপ না। এদিকে একটা ট্যাংরা আছে। ও আরেকটা বড় এসেছে ভোলা। তাহলে মাছটা এই কুল চেপে যাচ্ছিল। এই যে দেখুন ভোলা মাছ। ওই সামনের দিকে, সামনের দিকে। ওটা কি? হ্যাঁ, জ্যান্ত। এই যে এই মাছটাই লাফাচ্ছে, এই যে দেখুন। পরে আরেকটা মাছ, ওর পরেও আরেকটা মাছ তোলো না। এই জালে তোমার দিয়ে দিয়েছে মোটামুটি। প্রথমে তো জাল তুলছিলাম, একদম ঘাবড়ে যাচ্ছিলে। হ্যাঁ, ওই আরেকটা কি? ওটা ভোলা মাছ। ছোট সাইজের। এই একটা বড় কাঁটাবেলে। কই তোলো, দেখো কোথায় বাইরে তোলো আছে। একদম জালের, একদম এই জ্যান্ত। এই যে লাফাচ্ছে। নাও, এই জালটাই কিন্তু মাছ দিয়েছে। প্রথমে তো জাল এইভাবে একদম যাকে বলে দড়ি মতন করে পাকিয়ে হ্যাঁ, এই এক্ষুনি, তাহলে তো এখনো জাল থাকলে মাছ বাদ দাও মধুমিতা। এই মাছটা এই কাঁটা বেলে দুটোই এক্ষুনি বেঁধেছে, মানে এখনো ভাটা হচ্ছে তো না, ওই জন্য বেরোচ্ছে মাছ। লাফাচ্ছে। হ্যাঁ, মাছ
যা বেঁধেছে বেঁধেছে ভালোই বেঁধেছে, কিন্তু যা ময়লা বেঁধেছে তাই চিন্তা করছি আমি। এখানে বসে ছাড়িয়ে নেবে কিছু, নেওয়াই না ঘাটে যাবে? কেন, সেই তো একই ব্যাপার, তোমার তো ছাড়াতেই তো হবে ঘাটে। আরে নেও ছাড়াই, এইখানেই ছাড়াই। তাহলে দ্বিতীয় দিন মাছ ভালো হলো। এই জালটায় যদি মাছ না হতো তা ভালো বলা যায় না, মানে যে হারে নোংরা বেঁধেছে সেই হারে যদি মাছ না বাঁধে কষ্টের দাম ওঠে না। জালের থেকে সব মাছ ছাড়িয়ে নিয়ে কিন্তু এবার বাড়ি যাচ্ছি। আর জাল ছাড়াইছি ঠিক ওই যে সাহেবঘাটটার মাথায় ওই কোনায়। এখন মাছ যা হয়েছে খারাপ না, আপনাদের দেখাবো বাড়ি গিয়ে। প্রচুর মাছ হয়েছে, তবে দাম কম এই মাছগুলোর, মানে দামি মাছ না। ভোলা মাছটা হয়েছে বেশি, ভোলা মাছের তো সেভাবে দাম নেই আমাদের এখানে। দাঁতনে মাছ, কাঁটা বেলে, এই মাছগুলো বেশি দামে বিক্রি হয় এখানে। ভোলা মাছটা বেশি বাঁধার কারণ বৃষ্টি হচ্ছে, ওই কারণে। বৃষ্টি হয়েছে ওই জন্য। আজকে যা নোংরা বেঁধেছে, আমাদের ঘাটে ওখানে অত লোকজন কি কারা কি করছে। সবাই ওরকম মাছ ধরতে গেছিল আর ওরকমই তো নোংরা বেঁধেছে, আমাদের সেরকম বেঁধেছে। ওই এসে সবাই ছাড়াচ্ছে, আমাদের তাই এখনো একটা জাল ছাড়ানো হয়নি। জাল পরিষ্কার করেছি পাক্কা 2 ঘন্টা, আমার মনে হয় সময় লেগে গেছে। এই জাল পুরো ছাড়াতে ছাড়াতে দেখা যাচ্ছে মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। ওটা পরে করা যাবে, আপাতত মাছগুলো বাঁচাই। কি ব্যাপার, কুকুর এইভাবে বসে আসছে কেন? কুকুর ওই যে দেখুন, সবাই যে যার আশায় বসে আছে। তাহলে আপনারা সাথে থাকুন আর পুরো পর্বটা দেখতে থাকুন। ঘাটে চলে এসেছি, এবার বস্তায় তো মাছ নিয়ে যাই, এখন বস্তায় মাছগুলো ভরে নেব। মাছ কিন্তু আজকে প্রচুর হয়েছে, কিন্তু কাজের মাছ না। কাজের মাছ না বলতে ওই যে দামি মাছ না, ভোলা মাছ। এমন খেতে হবে, এইসব ভোলা মাছ ঝাল করে খেতে হবে। ঢুকিয়ে নাও, নিয়ে বাড়ি গিয়ে ভালোভাবে দেখালে হবেন কোনটা কি মাছ। ওই কানা একটু জল মারতে হবে, মাছে কাদা, মাছের তলায় হ্যাঁ, একটু জল মেরে দিই, তাহলে কোনো দাঁতনে মাছ হলো না আজকে। ওইদিকে মাছ তো বাড়ির সামনে তো ইটের রাস্তা হয়ে গেছে, কিন্তু এই যে নদী রাস্তায় যেতে গেলে কিন্তু এই কাদা মারতে হয়। বৃষ্টিতে একটানা হয়ে যাচ্ছে এই 2-3 দিন কাদা, ওই জন্য আর কি, মানে কোথাও সুন্দর কোনো ব্যাপার নেই। আর এখানে আবার নতুন মাটি দিয়েছে, আরও বেশি কাদা হয়েছে। সকালবেলায় এইটুকু পথ যেতে গিয়ে পুরো 20 মিনিট লেগে গেছে, পায়ে এত ব্যথা। এখন তো একটু কম মনে হচ্ছে। আর কাদা রাস্তায় হাঁটলে তো আরো বেশি ব্যথাগুলো চারে যেন। আমাদের কাঁকড়া ব্যবসায়ী চিন্ময় ভাই এই ক্লাবের পুকুরটা নিয়েছে, নিয়ে মাছ চাষ করেছে। নিয়ে দেখুন পুকুরের উপরে কিন্তু একদম ফাঁস জাল টানিয়ে দিয়েছে, এ মাথা ও মাথা কাঁকড়া। পাখি বলো বা চোর, মানে চোরেরাও মাছ কিন্তু আর নিতে পারবে না। কি সুন্দর খাল, ওই খাল দেখো একদম পরিপূর্ণ হয়ে গেছে। আকাশে এখনো যা মেঘ, কিন্তু বৃষ্টি হবে। মাছ কিন্তু এইভাবেই চাষ করতে হয়, হুম, ওপরে টানিয়ে দিলে আর কোনো এ পাখি ও পাখি চিল কেউ মাছ পাখিতে আর কি মাছ খায়, খায় তো চোরে। যাই হোক খেতে পারবে না আর এইভাবে।
চাল ধান টাকা পয়সা চোর নেই এদিকে, এদিকে হচ্ছে মাছ চোর আর জাল চোর। জাল চড়ার মাছ। বৃষ্টি আবার এসে গেছে। আকাশে পুরো আকাশটাই মেঘ। আমরাও বাড়ি এসে গেছি না, বৃষ্টি আসুক। বলতে বলতে কিন্তু বৃষ্টি এসে গেছে। এই কয়েকদিন তো বাইরে বেরোনো যাচ্ছে না। বাড়ি এসে গেছি, এবার মাছগুলো আপনাদের ভালোভাবে দেখাই। মাছ হয়েছে প্রচুর আজকে, কিন্তু সমস্যা হচ্ছে নষ্ট হয়ে গেছে, ভোলা মাছ অনেকগুলো নষ্ট হয়ে গেছে। নষ্টগুলো পাশাপাশি ওই দুটো হচ্ছে সম্বল, তারপরে দুটো কাঁটা বেলে, ও আরেকটা এটা বড় সাইজ আছে। ওই লেজটা ঘুরিয়ে দাও তো। চেটা বেলে একটা কাঁকড়াটা কোথায় বেলালো? আছে, ব্যাগের সাড়ে আছে। সাগরের কাঁকড়া, এটা উল্টে দাও। ছোট সম্বল অনেকগুলো হয়েছে। তুমি জলের ঝাপটা মারো, ডিস্টার্বগুলো দিও না, ওগুলো বদনাম জোগাড় হয়ে যাবে। সে কাজ করে আমাদের বাড়িতে রাখা না, একদম ডিস্টার্বগুলো ফেলে দিতে হবে। কেন ফ্রাই করা যাবে না? ঝুড়ি 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 পেঁয়াজ পেঁয়াজ দিয়ে রিজেকশানে কটা যাচ্ছে। ওটাও রিজেকশান? হ্যাঁ হ্যাঁ গো, ওটা ভালো, ওটা ভালো, ভালো ভালো দেখতে হবে না, এটা দেওয়া যাবে না। মাছ সব আজকে রিজেকশনের খাতায়। আমরা ঝুড়ি করে খাবো, একদম কষা কষা করে, একদম ঝাল। 2 কেজি মাছ বাদ হয়ে যাচ্ছে। এই মাছগুলো সব বাদ নেই, ভালো হয় নিয়ে যেতে হবে না। মাছ কিন্তু আজকে 3-4 কেজি মাছ হয়েছিল। 3 কেজি না, 4 কেজি থেকে 5 কেজি। হ্যাঁ, পুরো অনেকটাই তো 1 কেজির মতন মাছ নষ্ট হয়ে গেছে একদম। 2 কেজি তুমি কি অনুমান করছো? হাফ মাছ এগুলো আর এর থেকে দুটো একটা নেওয়া যাবে। এগুলো তা সে তোমার ওই আমার দেখা হয়ে গেছে 2 কেজি মাছ রিজেকশন। কারণ এই ভোলা মাছগুলো অনেকটাই বড় বড় হয়েছে দেখো। ওই ভোলা মাছ তো প্রায় 1200-1400। 3, 3, 6, 7 পিস নষ্ট, আর এদিকে তো আছে। আর এই মাছগুলো বিক্রি করে দিয়ে আসো। আর এই যে কালকে রাখা ছিল ফ্রিজে এই মাছগুলো, আমাদের খাওয়ার জন্য কি রাখছো? ভোলা মাছ রাখি, এইগুলো তো অত নিতে চাই না। আর যাতে যাতে যদি আরও একটা নষ্ট হয়ে যায় না, এই মাছগুলো সব থেকে ভালো। এখন মাছ নিয়ে বর্ষার বাবা বিক্রি করতে বেরিয়ে যাবে, বেছে বেছে দিয়েছি। আর একদম নষ্টগুলো তো একদম ফেলে দিতে হবে, আর যেগুলো নেওয়া যাবে যাবে, বাড়িতে খাওয়া হবে। এ দেখো সে কত বড় দুটো করে নিয়েছে। হ্যাঁ, এই চিলি খুব পড়ে যাবা। আপনারা তাহলে সাথে থাকুন। মন সমরে এসে গেলাম, আর এসেই কিন্তু
মাছ কিন্তু বড় মাছগুলো বিক্রি হয়ে গেছে, আর আছে এই যে সম্বল মাছ আছে, সম্বল মাছগুলোই আছে, আর বেশিটা মাছ সব বিক্রি হয়ে গেছে। লোকজন আছে সকালবেলা মোটামুটি এখন, আর মাছ ব্যাপারী এসছে, ওই যে দেখুন গাড়িতে করে মাছ নিয়ে এসছে, সাগরের মাছ বিভিন্ন রকমের, বা পোনা মাছ বিভিন্ন, ওই যা আছে এই মামা না। এবার ওই জন্যে একটু দেরি হচ্ছে না, এই প্রথম চামচেই কিন্তু বিক্রি হয়ে যেত। আর ওগুলো বাইরের মাছ নিচ্ছে অনেকে, কম দামে দিচ্ছে, আর আমরা তো নিয়ে এসেছি নদীর টাটকা মাছ। এই আমার মামা নিয়েছে বেলে মাছ 1 কেজি।